নমস্কার, শুভ সকাল। জ্যোতিষ বিষয়ক লাইভ ফোন ইন অনুষ্ঠানে দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এই মুহূর্তের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি উপস্থিত আছেন তিনি বিশিষ্ট জ্যোতিষী এবং আধ্যাত্মিক পরামর্শদাতা ডক্টর নীলয়ন ব্যানার্জি। স্যারকে স্বাগত জানাই। স্যার নমস্কার। নমস্কার। অনুষ্ঠানে উপস্থিত সকল দর্শককে অন্তরে শ্রদ্ধা ভালোবাসা, মা তারার চরণে কামনা করি সবার মঙ্গল হোক। ওং তারাই বিদ্মহে মোহগ্রায় চ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। দর্শক বন্ধুদের সুবিধার্থে জানিয়ে রাখি যে স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর এবং মেদিনীপুরের চেম্বারে। স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। আর আগামী 10 এবং 11 সেপ্টেম্বর 2026 মহাকৌশিকী অমাবস্যায় স্যার তারাপীঠ মহাশ্মশানে এক বিশেষ যজ্ঞের আয়োজন করেছেন। সেই মহাযজ্ঞে যারা সামিল হতে চাইছেন, যারা জীবনের বিভিন্ন সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন, সমস্যাগুলো থেকে দূরীভূত করতে চাইছেন, তারা কিন্তু অবশ্যই সেই যজ্ঞে সামিল হয়ে আপনাদের জীবনের বাধাগুলো কাটিয়ে নিতে পারেন। আর তার জন্য যোগাযোগ করে নিতে হবে স্যারের বুকিং নাম্বারে 7278877169 এবং 9903615091। আর এই প্রসঙ্গেই বলে রাখি, যারা স্যারের থেকে পূর্ণ প্রতিকার নেবেন, পরিবারের দুজন ব্যক্তির যদি আপনারা পূর্ণ প্রতিকার স্যারের থেকে করান, সেই ক্ষেত্রে পরিবারের তৃতীয় ব্যক্তির প্রতিকার প্রতিবিধান বা পরামর্শ বিনামূল্যে হবে। এবং যারা পূর্ণ প্রতিকার প্রতিবিধান নিতে পারছেন না, করাতে পারছেন না, তাদের জন্য স্যার একটি বিশেষ আলাদা করে একটি ব্যবস্থা রেখেছেন, এক বিশেষ আহুতি প্রদানের ব্যবস্থা রেখেছেন, যার জন্য স্যার একটি নির্দিষ্ট মূল্য ধার্য করেছেন 3001 টাকা। স্যার এই প্রসঙ্গে যদি দর্শক বন্ধুরা জেনেই গেছেন, যদি আরেকবার বলে দেন। 2026 10ই সেপ্টেম্বর আর 9 তারিখে আমি পৌঁছে যাব তারাপীঠ। পিছনে একটু ব্যাকগ্রাউন্ডের অসুবিধা হলো। 10ই সেপ্টেম্বর আর 9ই সেপ্টেম্বর দুদিন পর পর একটি মহা অমাবস্যা। এই অমাবস্যার দিন আমি থাকছি মহাপীঠ তারাপীঠে। প্রত্যেক দিন দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি এটা বলেছি। 9 তারিখ সকালবেলায় মোটামুটি 12টার মধ্যে আমি তারাপীঠ পৌঁছে যাচ্ছি। 10 তারিখ সকাল 10টা 10 থেকে অমাবস্যা, সেটি 11 তারিখ সকাল পর্যন্ত থাকছে। তো মোটামুটি আমি 3 থেকে 4 দিন, ধরা যেতে পারে 5 দিনই আমি তারাপীঠে আছি। যাদের মনে হচ্ছে যে এই মহা অমাবস্যাতে কোনো বাধা বিঘ্ন বিভিন্ন রকম চলছে, ভৌতিক বাধা, শারীরিক বাধা, প্রেত বাধা, যাবতীয় বাধা বিঘ্নাদি, সেগুলো খণ্ডনের জন্য অবশ্যই যোগাযোগ করুন। আর চেষ্টা করুন পুণ্যতিথির ব্যবহার করতে। আমি উপাচার প্রত্যেক দিন দিয়ে থাকি, আজকেও একটি উপাচার দেব। আমলকি, দেবীর অতি প্রিয় একটি কিন্তু ফল আমলকি। আমলকি বৃক্ষ কিন্তু পঞ্চবটির একটা বটি। পঞ্চবটির একটা বটি, যার তলায় সাধনা করলে সিদ্ধি লাভ সম্ভব হয়। তাই এই একটা আমলকি ফল, তাকে পুরো রক্ত চন্দনের দ্বারা স্পর্শ করে একটি বিল্লপত্র সহযোগে দেবীর চরণে যদি ওই দিন নিবেদন করা যায়, যদি বাড়িতে চিত্রপট থাকে, যদি বাড়িতে দেবীর বিগ্রহ থাকে, অথবা কোনো মন্দিরেও দেওয়া যায়, অবশ্যই কিন্তু বিশাল একটি সাকসেস আসবে। নমস্কার, কোথা থেকে বলছেন? নিজের বিষয়ে জানবেন? আচ্ছা, আপনার নাম, ডেট অফ বার্থ বলুন। আমার নাম হচ্ছে স্বপন দাস। আচ্ছা, আর ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে 1984, 3রা জুলাই। 3রা জুলাই 1984। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 3। শুনতে থাকুন। দেখুন, মানসিকতা, স্বচ্ছ মানসিকতার মানুষ হলেও বিভিন্নভাবে কিন্তু একটা আপনার ব্লকেজ, শারীরিক দিকটাও মাঝে মধ্যে ভোগানো, এবং আর্থিক দিকে একটা বড় ধরনের ব্লকেজ চলছে কিন্তু আপনার জীবনে।
চলছে তো দাদা? হ্যাঁ স্যার একদম। এই যে ব্লকেজ, সেটাই হচ্ছে। এই ব্লকেজটা কাউকে টাকা ধার দিলে ফেরত পাবেন না, এবং যদি কোনো কাজকর্মের জন্য কারো থেকে টাকা পান বা যোগাযোগ থাকে সেটাও বিঘ্নিত হবে, এবং শত্রুজনিত আঘাত, শত্রুজনিত ঈর্ষার কারণে নিজের কেরিয়ারের অবনতি, এটাই কিন্তু দৃষ্ট হচ্ছে। হ্যাঁ এবং ঠিকই বলছেন স্যার। এই জায়গায় আপনার অনেকে ক্ষতি সাধন করার চেষ্টা করছে। আপনার যদি মনে হয় যে এই জায়গাটা আপনার রিকভারির প্রয়োজন, তো ইমিডিয়েটলি এখনো কিছুদিন সময় আছে, মহাকৌশী অমাবস্যা, আপনি এর মধ্যে যোগাযোগ করুন। আচ্ছা। মানে আমি খুবই তো আপনি ঠিকই বলছেন, সমস্যাটা এরকম আছে, আমি টাকা আমার মানে মার্কেটে পড়ে রয়েছে, কিন্তু মানে টাকাটা আমি ঠিক তুলতে পারছি না। এটা আমি আপনাকে বলেই দিলাম, শুরুতেই বললাম, এই অর্থনৈতিক পীড়া এটা আপনার চলছে, অর্থ কষ্ট বিভিন্ন ভাবে, এবং বাড়িতে আপনার যদি গুরুজন থাকে তাদের স্বাস্থ্যের হানি, তাদের জন্য আপনার মেডিকেল এক্সপেন্স হতে পারে, হুম। জমি জমা জনিত। ওরকম টাইপেরই পুরো একদম। হ্যাঁ, বলুন বলুন। মানে আমার মানে সমস্যা অনেকটাই, মানে ওই মানে এমন করে মানে কি থেকে কি করে বুঝতে পারছি না। এর জন্য আপনার রেমেডি লাগবে দাদা। আপনি এটাকে যদি মনে করেন যে মানে ফেলে রাখবেন, এটা আপনার বিপদ। না স্যার, দিন প্রবলেম তো বাড়ছে, এটা ফেলে রাখার জন্য আমি দেখতে পাচ্ছি না, কিছু সমস্যা ফেলে রাখলে খারাপই সমস্যা হচ্ছে। সমাধান করা সম্ভব হবে না। আপনার এখনো সময় আছে, আপনি এর মধ্যে, আপনি কোথা থেকে ফোন করলেন? ব্যারাকপুর? বর্ধমান। বর্ধমান। আপনার যদি বর্ধমান থেকে মনে হয় যে কলকাতা চেম্বারে আসতে অসুবিধা হচ্ছে, আপনি ডাইরেক্ট ফোনে বা অনলাইনে কথা বলে নিয়ে কৌশী অমাবস্যাতে আপনি প্রতিকারে আসুন। আপনার কিন্তু অনেক ভালো হবে। আর্থিক, শারীরিক, মানসিক যাবতীয় বিপর্যয়ের সাথে আপনার এখন জীবনটা চলছে, তার থেকে কিন্তু বেরিয়ে আসবেন। ঠিক আছে? হ্যাঁ তা তো ঠিকই স্যার, মানে মানসিক দিক দিয়েও ভেবে বলছি। অবশ্যই, এটা তো আমি তো আপনাকে যে কটা বললাম, আপনার জীবনে সে কটা কথাই ঘটে গেছে। একদম। ঠিক আছে, খুব ভালো থাকুন, হ্যাঁ। অবশ্যই যোগাযোগ করুন। আপনার নিশ্চয়ই, নিশ্চয়ই। ভালো থাকুন, জয় মা। ধন্যবাদ। আর বোলপুরের দর্শক বন্ধুদের বলবো যে অনেকেই আপনারা যোগাযোগ করেছিলেন স্যারের বুকিং নাম্বারে। স্যার আগামী কাল এবং পরশুদিন বোলপুরে থাকছেন। যারা চাইছেন তারা কিন্তু আরও আরেকবার যোগাযোগ করে নিতে পারেন। আর স্যার, এই যে বাস্তুতে যাদের ভৌতিক বিভিন্ন রকম সমস্যা রয়েছে, সেই ক্ষেত্রে কোনো উপাচার কি মানে ছোটখাটো উপাচার কি কাজে লাগতে পারে? হ্যাঁ, ম্যাক্সিমাম ক্ষেত্রে ভৌতিক বাধাতে ছোটখাটো উপাচার কাজে লাগতে পারে না। আমি এই ধরনের প্রতিশ্রুতি কোনোদিন কাউকে দিই না, তবে হ্যাঁ, উপাচার করে দেখতে পারেন। নমস্কার। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি নৈহাটি থেকে বলছি। নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ। আচ্ছা, নাম আর ডেট অফ বার্থ বলুন। নাম কৌশলী মুখার্জি। আচ্ছা, আর ডেট অফ বার্থ হচ্ছে 11/9/2001। 11/9/2001। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 4। 5? 5 তো? 4। ঠিক আছে, আপনার দেখুন বিভিন্ন ধরনের মানসিক ঝঞ্ঝাট, বিভিন্ন ধরনের ব্লকেজ, এবং আপনার কেরিয়ার, এবং যে আপনি যেটা যদি বিবাহ নিয়ে যদি যোগাযোগ করেন বা কিছু, সেই ক্ষেত্রেও সমস্যা তৈরি হচ্ছে। মানুষের সাথে যে যোগাযোগ, সেইখানে হঠাৎ করে কোনো ভুল বোঝাবুঝি, হঠাৎ করে কোনো ব্যবহারজনিত কারণে তাদের সাথে সম্পর্কহানি, শরীর স্বাস্থ্যের অবনতি, এগুলো কিন্তু চলবে বর্তমান সময়ে। হ্যাঁ, আপনার বিয়ে মানে কোনো যোগাযোগ হচ্ছে বিয়ের? হ্যাঁ? বিবাহের কোনো যোগাযোগ বা কিছু? না। বিবাহের যোগাযোগ আসতে পারে, সেইটা খুব বুঝে শুনে পা ফেলতে হবে। এই যোগাযোগ দ্বারা যদি হঠাৎ করে বিয়ে হয়ে যায়, সমস্যার কারণ হয়ে যাবে। সেই জন্য বুঝে পা ফেলতে হবে, এবং শারীরিকভাবে হেলথ ভোগাবে, প্রেশারের সমস্যা, আপনাদের কিছু পার্সোনাল প্রবলেম, আর হচ্ছে আপনার বাস্তুজনিত পীড়া, মানে বাস্তুতে কোনো সমস্যা আপনাদের যেখানে থাকেন বাড়িতে, সেইটা বাস্তুর কিছু প্রবলেম আছে,
যার জন্য আপনার কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে সম্মুখীন হবে। আচ্ছা। ঠিক আছে, কি প্রশ্ন ছিল? কেরিয়ার তো? হ্যাঁ। কেরিয়ার তো বলে দিলাম যে কেরিয়ার আছে, থাকা সত্ত্বেও বাধা বিঘ্ন চলছে, যার জন্য কেরিয়ারের জায়গা আসছে না। যদি মনে হয় সামনে, কোথা থেকে ফোন করেছো? আমি নৈহাটি থেকে ফোন করি। নলহাটি? নৈহাটি। নৈহাটি, আচ্ছা। তো নৈহাটি থেকে গড়িয়াহাট খুব একটা দূরে নয় না। যদি মনে হয় অনলাইনে যোগাযোগ করতে পারো। সামনে একটা মহাতিথি, তোমার কেরিয়ারের জন্য কাজে লাগাও। আর বাড়িটার বাস্তুটাও সমস্যা আছে। তোমার বাড়িতে তোমার বাবা মার শরীর কেমন? মোটামুটি। মোটামুটি। বাস্তুর থেকে হচ্ছে, পরে সমস্যা বাড়বে, মেডিকেল এক্সপেন্স বেড়ে যাবে। যদি মনে হয় যোগাযোগ করো, এখনো সময় আছে, এখনো কিন্তু এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারো। ঠিক আছে, আচ্ছা। ভালো থাকবে। ধন্যবাদ। আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরও আরেকবার জানিয়ে রাখছি, আগামী 10 এবং 11 সেপ্টেম্বর মহাকৌশিকী অমাবস্যায় যারা চাইছেন যে স্যারের মহাযজ্ঞ যে আয়োজন স্যার করেছেন তারাপীঠ মহাশ্মশানে, সেখানে অংশগ্রহণ করবেন এবং নিজেদের বাধা বিঘ্নাদি দূরীভূত করবেন, তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করে নিতে পারেন 7278877169 এবং 9903615091 এই নাম্বারগুলিতে। আর এছাড়াও স্যারকে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর এবং মেদিনীপুরের চেম্বারে। আর এছাড়াও স্যারের অনলাইন ফেসিলিটি রয়েছে, যারা অনলাইন কনসালটেন্সি নিতে চাইছেন তাদের জন্য ব্যবস্থা রয়েছে, এবং যারা অনলাইনে রেমেডি নিতে চাইছেন অর্থাৎ পোস্টাল ফেসিলিটিও তাদের জন্য রয়েছে। আর স্যার অনুষ্ঠানের প্রায় শেষের দিকে যদি দর্শক বন্ধুদের জন্য যারা একদম মেষ রাশির বন্ধু আছেন তাদের জন্য যদি কিছু উপাচার করেন। যারা মেষ রাশি তারাই মহাকৌশিকী অমাবস্যার দিন লাল রঙের 8টি জবা ফুল একটি লাল শালু কাপড়ের মধ্যে দিয়ে, তার মধ্যে সামান্য হলুদ আর সামান্য চন্দনে স্পর্শ করে সেটি বাড়ির দক্ষিণ দিকে যদি ওই পুঁটলিটা রাখে ভীষণ উপকার হবে। আর যদি জবা ফুল না দিয়েও শুধুমাত্র 8টা জবা পাতা দিয়েও কাজটি করা যায়, লাল একটি শালু কাপড়ের মধ্যে, তার মধ্যে হলুদ আর চন্দনে স্পর্শ করে দেবীর উদ্দেশ্যে সেটি যদি বাড়ির দক্ষিণ দিকে রাখা যায় অনেকাংশে ভালো হবে। এবং সেদিন যদি আরাধনা করা যায়, ঈশ্বরের মনন চিন্তনে থাকা যায়, অনেক ভালো হবে। আর চতুর্দশীর দিন অবশ্যই বলবো আপনারা 8টা প্রদীপ জ্বালাবেন। আগেও বলেছি ঘি দেবেন, ঘিয়ের মধ্যে একটা লাল সলতে দিতে পারেন বা সাদা সলতে দিন যদি লাল না পারেন। তার মধ্যে নিচে একটা বটপাতা, বটপাতার উপরে হলুদ দিয়ে একটা স্বস্তিক এঁকে একটি 8টি প্রদীপ দিয়ে জ্বালান, অনেক ভালো হবে মায়ের ইচ্ছায়। আর চেষ্টা করবেন কিছু খাবার চতুর্দশী রাত্রিবেলা বাড়ির গেটের বাইরে রাত্রি 10টার পরে একটা নতুন মাটির পাত্রে এবং একটা গ্লাসে জল দিয়ে সেই খাবার পাত্র, মাটির পাত্রে জল এবং তার সাথে কিছু অন্ন অবশ্যই প্রদান করে দিতে। অনেক ভালো হবে, সবার ভালো হোক, সবার মঙ্গল হোক। মা মঙ্গলময়ী ব্রহ্মময়ী তারা মার কৃপায় ঘরে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি এবং ঘরে শান্তি নেমে আসুক। আমি জানি গো দিন দয়াময়ী, তুমি দুর্গম এতে দুঃখ ভরা। আমার মা তংহি তারা, আমার মা তংহি তারা, আমার মা তংহি তারা। জয় মা।